তুমি ল্যাপটপটা চেক করতে চাইছো তো করো, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু নিখিল, এই ল্যাপটপটা চেক করার পরে আমাদের রিলেশনশিপটা ঠিক কোথায় কি দাঁড়াবে সেটা কি তুমি একবার ভেবে দেখেছো? এই নিখিল, এই তুমি হাসছো? হ্যাঁ, আমাকে বাড়ির সবার সামনে, মেঘ বৃষ্টির সামনে, ইভেন বাড়ির ড্রাইভারের সামনেও তুমি ইনসাল্ট করতে ছাড়োনি। এখন কি বাকি রয়েছে? ল্যাপটপ চেক করাটা। করো করো করো, ল্যাপটপটা চেক করো। প্রবলেম নেই আর। আমি তোমাকে কিছু বলতে গেলে তুমি এমন ইমোশনাল হয়ে পড়ো যে আমি কিছু বলতে পারি না। আমি চুপ করে থাকি, যেমনটা এতদিন আছি। কিন্তু কেন চুপ করে আছি তুমি জানো? তোমার জন্য নয় নিহার, আমাদের ওই দুটো বাচ্চার জন্য, মেঘ বৃষ্টির জন্য। ওদের কথা ভেবে আমি একটা কথা বলিনি তোমাকে। আর তুমি একটু আগে কি একটা বলছেন রিলেশনশিপ তুমি মেনটেন করছো না, আমি করছি। দীর্ঘদিন ধরে আমি করছি, শুধুমাত্র মেঘ বৃষ্টির জন্য আমি তোমাকে কিছু বলছি না নিহার। আর তুমি খুব ভালো করে জানো যে আমি চাইলেও আমি কিছুতেই ল্যাপটপ চেক করবো না। আমি মানুষ হিসেবে এখন অতটা নিচ হয়ে যাইনি নিহার যে আমার বউ কার সঙ্গে ভিডিও চ্যাট করছিল সন্ধ্যের বসে আমি সেটা খতিয়ে দেখব। কিন্তু নিহার, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এতদিন যা হয়েছে হয়েছে। আজকের পর নিহার, আমার যদি একদিনের জন্য মনে হয় যে তুমি নিজের ইচ্ছেতে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত আছো কিংবা কারোর ক্ষতি করতে চাইছো, তাহলে নিহার, তাহলে সেই দিন এই বাড়িতে তোমার শেষ দিন। কথাটা প্লিজ মনে রাখো। নিখিল, তুমি কোনোদিনই কিছু করতে পারবে না নিখিল। তার কারণ আমি এক্ষুনি কল লিস্টটা ডিলিট করে দেব। আর হ্যাঁ, তুমি কি জানি বললে, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে। সেটা কোনোদিনই হবে না নিখিল। বাড়ি থেকে বেরোবে দিয়া, আর ওকে বার করব আমি, নিহারিকা ব্যানার্জি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।